মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী, স্বাহা সদা নমঃস্তুতে। বন্ধুরা, আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো ফাল্গুনী অমাবস্যা বা মহা অমাবস্যাও বলা হয়। ফাল্গুনী অমাবস্যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি তিথি। এই তিথিতে এমন কিছু নিয়ম রয়েছে যা আপনি পালন করলে জীবনে শুভ ফল পাবেন। তাই আজকে আমরা একটি উপায় বা ক্রিয়ার কথা আমরা আলোচনা করব, যে এই ফাল্গুনী অমাবস্যায় এই জায়গায় রাখুন 3টি বাতাসা। এর ফলে আপনার আর্থিক উন্নতি হবে অবধারিত এবং পরিবার থাকবে রোগমুক্ত। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন। এই দিন অর্থাৎ আজ আপনারা আপনাদের গৃহে বসেই সঠিকভাবে এই উপাচার বা ক্রিয়াটি যদি করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের গৃহে সুখ সমৃদ্ধি থাকবে এবং আপনাদের যত রকমের সমস্যা বা বাধা বন্ধকতা আপনাদের জীবনে আসছে, সেগুলিও দেখবেন খুব দ্রুততার সঙ্গে কেটে যাবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই টোটকা বা উপাচারটি করার জন্য কোন কোন জিনিসের প্রয়োজন আছে তা বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন। আর এই ভিডিও থেকে আপনি যদি কোনো রকম উপকৃত হন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং আপনজনদের সাথে শেয়ার করবেন। তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। আর আজ রাতেই আপনাকে এই টোটকা বা উপায়টি করতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আশা করি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে মা কালীর মূর্তি বা কোনো চিত্র অবশ্যই আছে। আর যদি কারোর ঘরে মা কালীর মূর্তি বা চিত্র নাও থেকে থাকে, তাহলে আমি আপনাদের বলবো একটি ছোট্ট মায়ের ফটো অবশ্যই আপনার ঘরে রাখুন এবং সেইখানেই করবেন, অর্থাৎ আপনার ঠাকুর ঘরেই মায়ের মূর্তির সামনে এই উপায় বা টোটকাটি করবেন। এই টোটকা বা উপায়টি করার জন্য দরকার পড়বে 21টি বাতাসা, দরকার পড়বে একটু সিঁদুর, কারণ মায়ের রাঙা পায়ে আপনাকে এই সিঁদুর নিবেদন করতে হবে। আর দরকার পড়বে জবা ফুল। এছাড়াও দরকার পড়বে 5টি মাটির প্রদীপ। সবার প্রথমেই আমি আপনাদের বলে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদের একটি শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং শ্রদ্ধাসনে বসে মায়ের দিকে মুখ করে ধ্যান করবেন এবং স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটি উচ্চারণ করবেন। সেই মন্ত্রটি উচ্চারণ করে মা কালীর ধ্যান করুন। এই মন্ত্রটি 108 বার জপ করবেন এবং এই মন্ত্রটি জপ করতে করতেই মা কালীর ধ্যান করবেন। তারপর একটি কাঁসার থালায় সেই 21টি বাতাসা বা যে কোনো মিষ্টি হোক না কেন খুব সুন্দর করে সাজিয়ে মায়ের কাছে প্রসাদ রূপে নিবেদন করবেন। তারপরে মায়ের রাঙা চরণে রাঙা জবা ফুল অর্পিত করবেন। এরপর যেটা আপনাকে করতে হবে, সেই সিঁদুরের ডাব্বা থেকে মা কালীর রাঙা চরণে ঠেকিয়ে দেবেন এবং সেই সিঁদুরটাও আপনি আপনার ঠাকুর ঘরে বা আপনার গৃহের মধ্যে রেখে দেবেন। কারণ কোনো শুভ কাজে যাওয়ার আগে আপনি ওই সিঁদুর থেকে একটুখানি সিঁদুর কপালে তিলক আকারে লাগিয়ে যাবেন। এটি নারী পুরুষ যে কেউ হোক না কেন। এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে দুর্দান্ত রেজাল্ট পাবেন
এই সিঁদুরটিকে শ্রদ্ধা ও ভক্তি সহকারে রাখুন, কারণ এই সিঁদুরের মধ্যেই রয়েছে মায়ের অবস্থান ও আশীর্বাদ। এরপর একটু কর্পূর দিয়ে মায়ের আরতি করবেন। এরপর আপনি ওই কর্পূরের আরতি করার আগুন দিয়েই আপনি যে 5টি মাটির প্রদীপ নিয়েছিলেন, ওই 5টি প্রদীপকে তেল বা ঘি সহযোগে ওই 5টি প্রদীপকে জ্বালুন এবং ওই 5টি প্রদীপের মধ্যে দিন একটি করে জবা ফুল। তবে বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, ফুলগুলি এমনই ভাবে দেবেন যাতে ওই ফুলগুলি পুড়ে না যায়। তারপর আপনারা ওই মাটির 4টি প্রদীপকে আপনার বাড়ির চতুর্দিকে বসিয়ে দিন এবং অবশিষ্ট পড়ে থাকা একটি প্রদীপ এবং 3টি বাতাসা আপনার বাড়ির ঈশান কোণে, এই 3টি বাতাসা এবং 3টি জবা ফুল ও অবশিষ্ট পড়ে থাকা ওই প্রদীপটি আপনি ওখানে রেখে আসুন। এবং রেখে আসার পর আপনি আর আপনার বাড়ির ঈশান কোণের দিকে তাকাবেন না। এর ফলে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি ধ্বংস হবে এবং আপনার দারিদ্রতা ধ্বংস হবে। আপনার জীবনে কোনো সমস্যা বা বাধার সৃষ্টি হলে সেই বাধা বা সমস্যা দূর হবে। এছাড়াও সব থেকে বড় কথা যেটি হলো বন্ধুরা, আপনাদের পরিবারে যদি কেউ অসুস্থ থেকে থাকে, এই উপায় বা ক্রিয়ার ফলে দেখবেন সে ধীরে ধীরে সুস্থ ও স্বাভাবিক হতে চলেছে। বন্ধুরা, এরপর আপনাদের যে উপায় বা ক্রিয়াটি করতে হবে, আর তা হলো আগামীকাল অর্থাৎ অমাবস্যা তিথি কেটে যাবার পর আপনারা এই 5টি মাটির প্রদীপ এবং প্রদীপে থাকা জবা ফুল 5টি আপনারা নিয়ে আপনাদের পার্শ্ববর্তী কোনো জলাশয়ে ভাসিয়ে দিন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আপনাদের কাজ। এরপর আপনারা যখনই কোনো শুভ কাজে বেরোবেন, সেই শুভ কাজে যাওয়ার সময় অবশ্যই মায়ের সিঁদুর তিলক আকারে পরে তারপর যান। তারপর দেখুন মায়ের আশীর্বাদ কাকে বলে। মা কালীর আশীর্বাদে আপনাদের ঘরে সদা সর্বদাই শান্তি বিরাজ করবে। সব দিক থেকে সুখ সমৃদ্ধির বর্ষণ হতে থাকবে। বন্ধুরা, আমি আশা করব আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় আমাদের প্রশ্ন করতে পারেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেবার। ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ভগবান বা ঈশ্বর আপনার সহায় হোক এবং আপনার সকল মনোবাসনা পূরণ করুক এবং আপনি ও আপনার পরিবারের সকল সদস্যজনদের নিয়ে আপনারা সুখ, শান্তি ও আনন্দময় জীবন কাটান।